নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আলু বেগুনের তরকারি। এইভাবে আলু আর বেগুন দিয়ে তরকারি রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। শুধু এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টে বেগুন নিয়েছি। দেখুন, লম্বা সাইজের বেগুনগুলো নিয়েছি, আর এই বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন, তো আমি এইভাবে লম্বা করে কেটে নিলাম, দেখতে ভালো হবে সেই কারণে। বেগুনগুলোকে কেটে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বেগুনটাকে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন, রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন। এখানে আমি 3 চামচ সরষের তেল যোগ করেছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। তো এখানে আমি সবগুলো বেগুনই দিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, লোতে রাখবেন না, না হলে এই বেগুনে পুরোটা তেল কিন্তু সোপ করে নেবে। আর হাইতে রাখলে তাড়াতাড়ি করে বেগুনটা পুড়ে যাবে বা কালার চেঞ্জ হয়ে যাবে, ভেতরে ভালো করে ভাজা হবে না। তাই মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে এইভাবে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু সব সাইডেই ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখানে বেগুন কিন্তু রান্না হতে সময় লাগে না, তাই এইভাবে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু প্রায় রান্না হয়েই যায়। তো এখানে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি, আর এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুনগুলোকে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে রান্নাটা করে নেব। তো এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেবেন, না হলে তেলে দিলে ছিটবে। তারপরে দিয়েছি একটু কালো জিরা। কালো জিরা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে আলু। এখানে দেখুন, আমি একটা আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিতে হবে। তারপরে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজবো না, হালকা হালকা যখন কালার চেঞ্জ হবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এর থেকে বেশি ভাজলে আলুটা কিন্তু পুড়ে যাবে, সেই কারণে এইভাবে হালকা করে আলুটাকে ভেজে তারপরে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজ ভাজার সঙ্গেও কিন্তু আলুটা ভাজা হবে। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজটাকে বাদ দেবেন, পেঁয়াজটা ছাড়াই একইভাবে রান্নাটা করে নেবেন। এখানে পেঁয়াজটা ভাজা হোক। এখানে আমি দেখুন একটা মশলা বানাবো। নিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর তার সঙ্গে নিয়েছি হাফ চামচ
পোস্ত। তিনটে জিনিসই কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি পোস্ত সর্ষে। আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ ভাজা চীনাবাদাম। প্রথমেই শুকনো অবস্থায় দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু অল্প মশলা তাই এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করলে খুব স্মুথভাবে পেস্ট করা হয়। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তার সঙ্গে দেখুন দিয়েছি একটু লবণ, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটোর থেকে অর্ধেক টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। মশলা করার সময়ও লবণ দিয়েছিলাম, খেয়াল রাখবেন। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। তারপরে এই মশলাটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। জার ধুয়ে অল্প করে জল যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কষাবো না, 2 মিনিট কষালেই হবে। খুব বেশি কষানো হয়ে গেলে পোস্ত বা সর্ষের যে টেস্ট সেটা কিন্তু থাকবে না। তাই এইভাবেই 2 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 1 কাপ জল। অবশ্যই গরম জল দেবেন, খুব বেশি জল দেবেন না, কারণ একদম ঝোলঝোল কিন্তু রেসিপিটা হবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। 4 মিনিট এখানে হয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি অল্প করে একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে। তো এখানে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা এই বেগুনটাকে দিয়ে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে। খুব বেশি আর রান্না করব না, তাহলে বেগুনগুলো ঘেটে যাবে। তো দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 1 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, আর দেখেছেন খুবই সহজ বানানো, আর খুব কম সময়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।